হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে শনিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। সকলকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো বাবু মনির দেখো আজকে ছুটি। তো ফ্রেশ হয়ে আমি দেখো চানও করে এসেছি একেবারে। তো একটু বেলা হয়ে গেছে, যদিও বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে। আর গতকাল চোখ মুখের অবস্থা দেখেছো তো? গতকাল না মানে মনির হঠাৎ একটু জ্বর আসলো। তো এই জন্যে সারা রাতটা প্রায় আমার ঘুম হয়নি, তো জেগে জেগে প্রায় কাটিয়েছি। আর সকালবেলা উঠেই ওই জন্যে আগে ফ্রেশ হয়ে চানটাও সেরে নিয়েছি। নিয়ে এবারে দেখো কিছু কাজ আছে, তো সেগুলো আমি করব। জানো তো, হঠাৎ জানি না মনির হঠাৎ কেন যে জ্বর আসলো, তো সেটাও একটা চিন্তার। তো নর্মালি জ্বর তো একবারই ওষুধ খাইয়েছিলাম ওকে। তো রাতের বেলা আর উঠিয়ে আমাকে ওষুধ খাওয়াতে হয়নি। আমি মানে ভীষণ সতর্ক থাকি বাচ্চাদের কোনো শরীর খারাপ হলে। তো ওই কারণেই না আমাকে একটু রাতও জাগতে হয়, বুঝতেই পারছো চোখ মুখ দেখে। তো মানে আর ওষুধ খাওয়াতে হয়নি, ও ঘুমিয়েছে ভালোই। তো মাঝে মধ্যে আর কি আমাকে খুঁজেছে জানো তো জ্বরের মধ্যে। তো আমি ভেবেছিলাম বোধহয় আরও বেশি হয়তো রাতের বেলা জ্বর উঠতে পারে, তো এই জন্যে সারা রাতটা প্রায় আমাকে মানে জেগে জেগে ঘুমাতে হয়েছে আর কি। তো বাচ্চাদের কোনো শরীর খারাপ হলে না মায়েদের বেশিরভাগই এরকম এরকম সমস্যা হয় জানো তো। মায়েরা জাগতে জাগতে একদম ঘায়েল হয়ে যায়। তো যাই হোক, আমারও পরিস্থিতি এরকম, চোখ মুখ দেখেই সকালে বুঝতে পেরেছো। তো দেখো ঘুমোচ্ছে, মানে ভোরবেলা একটু উঠেছিল, তারপরে আবার ঘুমিয়ে পড়েছে। তো এখনও ঘুমোচ্ছে ও। আর আমি এদিকে দেখো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি, নিয়ে ওর খাবারটাও বানাবো। তো ওই জন্যে আমি একটু তাড়াতাড়িই করছি। ওই জন্যে স্পিডও দিয়ে দিলাম। আজকে বুঝতেই পারছো মনির শরীরটা একটু ঠিক নেই, তো ওই জন্যে স্পিডে তাড়াতাড়ি আর কি করার চেষ্টা। তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও প্লিজ। তো সকালে ভাবছি যে এইগুলো করার পরে না, তো আজকে শনিবার, ওই জন্যে ভেবেছিলাম যে ছেড়ে দেবো, কিছু করব না আজকে। তো আবার ভাবলাম যে মানে এক সপ্তাহ যদি গ্যাপ দিই তো অনেকটা ধুলোবালি হয়ে যাবে। তো ওই জন্যে একটু এইগুলো না আমাকে একটু পরিষ্কার করতেই হয়, আর বিশেষ করে শনিবারে। তো অল্প কিছু করছি এগুলো, আর বিশেষ কিছু করিনি। তো যে যতটুকু করেছি তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। এই তাকটা না মানে আমার টেবিল রান্নার কাছেই আর কি থাকে। মশলার অনেক রকম জিনিস আছে এর মধ্যে, মশলা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস যা আমার নিত্য প্রয়োজনে কাজে আসে। তো সেইগুলো দেখো আবার করে একটু গুছিয়ে গুছিয়ে রাখছি, যেহেতু যতটুকু ধুলো এমনি তেমন পড়ে না। তো প্রায় আমি পরিষ্কার করতে থাকি একটু ধুলো দেখলেই। রোজ দিনটা এটা করা সম্ভব হয় না, তো মশলাদানিগুলো রোজ দিনই করি। তো ওই জন্যে এই স্ট্যান্ডটা একটু ভালো করে করছি পরিষ্কার করে। এটা 3-4 দিন অন্তর অন্তর আমি প্রায় করি, কখনো এক সপ্তাহ করি, এরকম আর কি, ধুলোটা কম পড়ে। তো যাই হোক, আমি দেখো এগুলো করছি। আর কিছু কাঁচের জিনিসও আছে এর মধ্যে, তো যেগুলো আর কি আমার মনি একটু খেতে ভালোবাসে। আর কিছু জিনিস আমার রাখার হলে কাঁচের জিনিস সেটা হাতের কাছে রেখে দিই, তাড়াতাড়ি বার করে নিতে আমার সুবিধা হয়। তো এই জন্যে আমি এই তাকটার মধ্যে কিছু কিছু রেখে দিয়েছি। তো আর সব আছে, যা আছে ভেতরেই আছে রাখা। তো আমার বাইরে এমনি রাখার কোনো জায়গা নেই জানো তো। তো এই জন্যে আর আমি তেমনভাবে বার করি না। তো আপাতত আমি এরকমভাবেই আর কি হাতের কাছে জিনিসগুলো রাখি। আর চুলটা দেখো আমার একটু ভিজেই আছে, তো ওই জন্য আমি এইভাবে একটু ছেড়ে রেখেছি। তো চুলটাও শুকিয়ে যাবে আর আমার কাজগুলোও হয়ে যাবে। তো বাবু আর মনি এখনও ঘুমোচ্ছে জানো তো। তো ওরা ঘুমোচ্ছে বলেই আমি আর কি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারছি। আর মনি তো শরীর খারাপ হলেই তখন আমাকে খোঁজে বেশি, আর আমাকে কাজ ছাড়া হতে দেয় না আর কি। তো তখন আমার ভীষণ অসুবিধা হয়। তো এই কারণেই মানে তাড়াতাড়িই করছি। আর তার উপরে না মাথাটাও ধরেছে যে রাতের বেলা তেমন ঘুম হয়নি জানো তো। আর হঠাৎ যে জ্বরও এসেছে সেটাও একটা চিন্তা। রাতের বেলা যদি আবার জ্বর বেড়ে যায় তখনও আরেক চিন্তা। এই চিন্তা করতে করতে না আর ঘুমটা তেমন হয়নি আমার, জেগে জেগে ঘুমের মতো হয়েছে। তো এই কারণে মাথাটা এত ধরেছে। তো এই কাজগুলো করে নিয়েই আমি আগে মানে একটু চা খাবো জানো তো। তো সবাই বলে যে চা খেলে নাকি মাথাটা আর কি যন্ত্রণা কমে যায়।
তো ওই কারণেই আর কি খেতে ইচ্ছাও হচ্ছে যে একটু খাই, ভীষণ মাথা ধরেছে আজকে। তো চাটা না একদম পছন্দ করি না, ওই জন্যে কিছু করার নেই, মানে মাথা এমন ধরেছে না, ওষুধ খাওয়ার থেকে চা খেয়ে একটু মাথা ধরাটা কমানো উচিত। তো এটা আমার মনে হয়েছে, এখন আমি এইগুলো করার পরে না তার মধ্যে একটু চাও করে খেয়ে নেব, আমার হাজব্যান্ড আর আমি। তো বাচ্চারা এখন ঘুমোচ্ছে, ওদেরকে আর ডাকিনি। বাবু মানে একবার উঠে আবার শুয়ে পড়েছে বোনের পাশে, তো ওই জন্য আর ডাকিনি, ওরা ঘুমোচ্ছে আর আমি এদিকে দেখো কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি। আর এই নারকোলটাই না আমি একটু তেল করব, তার সেই সময়টাই যেন আমি পাচ্ছি না। তো রেখে দিয়েছি, কবে যে করব কে জানে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই একটা নারকোল তো ওই জন্যে করতে এনার্জিতে পাচ্ছি না, তো আর একটা নারকোল এনে তারপর দুটো নারকেল একসঙ্গেই আমি তেল করব। তো ওই জন্যে আমি রেখে দিয়েছি, তো সময়ও পাই না, আর বাজার থেকে নিয়ে আসতে বলেছি, অবশ্য তো নিয়েও আসে না জানো তো। তো ওই জন্যে মানে দুটো একসঙ্গে আনলে আমি একসঙ্গেই আর কি তেলটা করব, বেশ অনেকটাই হবে। তো আগে প্রথম যখন একটা নারকোলে করেছি তেলটা এখনও কিছুটা আছে, আমি মাথায় মেখে গায়ে মেখে শেষ করে দিয়েছি। তো গায়েও মেখেছি জানো তো, আর তেলটা না খুব ভালো। দেখো বাজারে কিনলে বলো কত কেমিক্যাল থাকে ওর মধ্যে মিক্সড করা, কিন্তু নিজের হাতে তেল বানিয়ে মানে ইউজ করাটা ভীষণ একটা গর্বের ব্যাপার, আমার তো মনেই হয়, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়। তো এগুলো দেখো আমি রেখে দিচ্ছি, দিয়ে এবার এই কাজটা শেষ হয়ে গেছে, এবার আলমারিটা আর একটু আয়না ঘড়ি এগুলো করব, করার পরেই আর কি আমি খাবার দিকেই যাব। তো বাচ্চাদেরও জন্যে খাবার বানাবো। তো এর মধ্যে দেখো অফ ক্যামেরায় আমি একটু চা করেও খেয়ে নিয়েছি, নিয়ে আবার একটু কাজে লেগে পড়েছি। কি বলো তো, যতটা তাড়াতাড়ি কাজ করে আমার মনির পাশেই থাকতে হবে আজকের দিনটা অন্তত আর কি। ও না মানে উঠলেই, এখন তো ঘুমোচ্ছে, ডাকলাম একটু তো কোনো সাড়া দিল না আর কি, ঘুমোচ্ছে অঘরে। তো যত ঘুমোবে বাচ্চাদের ততই শরীরটা সুস্থ হবে, এটা আমি মনে করি। তো ওকে ওই জন্যে ডিস্টার্ব করিনি, তো একটু টাইমে তুলেই আগে খাইয়ে দেব, কারণ একদম খেতে চায় না জানো তো। তো এমনি ভালো অবস্থায়ও খেতে চায় না, আর অসুস্থ হলে বলো আমাকে তখন কত কষ্ট করে করে খাওয়াতে হয় ওর, না খেলেও শরীরটা আরও খারাপ হয়ে যাবে। তো ওই জন্যে ওর খুব আমি মানে যত্ন করে আদর করে করে তারপরে বলে বলে ওকে খাওয়াই এই সময়গুলো বেশিরভাগ আর কি। তো এখন তো জ্বর নেই, এটাই আর কি ভালো। আর পরশুদিন না ওকে চান দিইনি জানো তো, তো আজকেও ভেবেছি একটু চান করিয়ে দেব। আর দেখতে পাচ্ছ আমার ঘরে কত কাজ পড়ে আছে, দেখো ঠাকুরের সব বাসনপত্র নিচে দেখতেই পাচ্ছ এই কোণে সব পড়ে আছে জমানো, তো সেসবগুলো না পরিষ্কারও করতে হবে আমাকে। এখন মানে কাজ আমি কোনটা ছেড়ে কোনটা করব এটাই শুধু ভাবছি। সন্তানরা যখন অসুস্থ হয়ে পড়ে না, মায়েদের অবস্থা কেমন হয় বলো তো তোমরা, পাগল পাগল যে কোনটা ছেড়ে কোনটা করব, আর সন্তানের পাশেই থাকবো, ওর কোনটা সুবিধা কোনটা অসুবিধা সেটাই দেখব। তো একা একই সংসারে না আমাদের এটাই প্রবলেম, তো মানে ভীষণ আর কি সমস্যা হয়। তো এই কারণে না একটু তো তাড়াহুড়ো করতেই হয়, যেহেতু নিজেরা কাজ করে বা সন্তানদের দেখভালও করতে হয়, তো বাইরের কাজও আছে, তো সব মিলিয়ে মিশিয়ে না প্রচণ্ড টেনশান, আর টেনশানেই ছোটাছুটি। তো যাই হোক দেখো আমার প্রায় সব কমপ্লিট হয়ে গেছে আপাতত। তো এখন আমি কিছুটা আর কি সবজিও কেটে নিয়েছি অফ ক্যামেরায় জানো। আর গতকালের কিছু ভাত ছিল আমার কাছে পড়ে, অনেকটা ভাত আর কি, তো আমি সেগুলো নষ্ট করি না, তো ফ্রাই করে খেয়ে নেব। আর মনিরও একটু ভালো লাগবে, যেহেতু স্পাইসি কিছু ওর গালে এই সময়টা ভালোই লাগবে, তো এটাই আশা করছি। তো খেতেও ভালোবাসবে, এই কারণেই আর কি, এই চিন্তা করেই আমি করতে আর কি এখনও করিনি, তো করব ভেবেছি এটাই। তো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই ব্যাস, আর ওকে ডেকে টেনে তুলবো, আর ব্রাশ করিয়েই আর কি খাইয়ে দেবো আগে, আর ওষুধটা খাইয়ে দেবো। অফ ক্যামেরায় না আমি ফ্রাইগুলো করে নিয়েছি, তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, মনিও উঠে গেছে, তো এবারে ব্রাশও করিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই ঝাড়ুটা দিয়ে মুছে আর কি খাইয়ে দেব ওকে আগে। তো ওই জন্যে দেখো আমি একটু এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি, নিয়ে আর কি
মোছামুছি করে খাইয়ে দেবো, কারণ বাসি ঘরে তো, আর জোর করে না খাওয়ালে না, খাইয়ে না দিলে এমনি তো খেতে চায় না, আর জোর করে না খাওয়ালে একদমই খেতে চাইবে না ও। তো ওই জন্যে আমি আগে কাজগুলো সেরে নিয়ে ঝটপট তো ওর কাছেই আর কি, ওর কাছেই থেকে খাওয়াবো এটাই ভেবেছি। সারা দিন কাজ করলেও না মেয়েদের আর কাজের শেষ হয়ই না সংসারে, এমন না হয়ে গেছে। যত ভাবছি যে একটু তাড়াতাড়ি করি তো ততটাই আর কি লেট হয়ে যাচ্ছে। ওই মনিও উঠে গেছে, তো ও একটু মানে ঘ্যান 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 করছে। শরীর খারাপ হলে বাচ্চারা তো একটু কেমন ঘ্যান ঘ্যান করে যেন বেশি। তো এই জন্যে দেখো তাড়াতাড়ি আমি করছি, আর এখানে রান্না করব তো এই জন্য আমি এই কাপড়টা সবসময় এরকমভাবে দিয়ে রাখি পা দিয়ে। আর ঠান্ডার সময় বুঝতেই পারছো আমাদের মেঝেটা না অতিরিক্ত ঠান্ডা, কেন বলো তো? এই যে দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কি, এই মুখটা আছে তো, তলায় কিন্তু জল আর উপরে আমরা আছি, তো ওই জন্যে না অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। তো সব সময় কিছু পেতে বসা বা মানে চলার চেষ্টা করি আর কি, কিছুর উপরে দাঁড়াবার চেষ্টা করি, বিশেষ করে ঠান্ডার সময়। তো এই দেখো এখনও গরম, তো আমি এগুলো একটুখানি খেলিয়ে দিচ্ছি, যেহেতু না মানে একটু গরম গরমই খাওয়াবো, তো ওরও খেতে ভালো লাগবে গরম গরম। আর এই দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছি অলরেডি, নিয়ে ওকে খাইয়ে দেবো এখন। আর তার মধ্যে না অফ ক্যামেরায় দুপুরে দেখো রান্না করে নিয়েছি, একটু পেঁয়াজ আলু দিয়ে ভেজেছি, আর ফুলকপি কড়াইশুঁটি আলু দিয়ে সবজি। তো এটাই আজকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হবে। আর অফ ক্যামেরায় আমি আর না মনির জন্যে কোনো কিছুই আর কি ভিডিও করতে পারিনি, তো মনির কাছেই আছে আপাতত। আর এখানেই আমার ব্লগটা শেষ করছি। পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। তো টাটা, সন্তানদেরও খেয়াল রেখো, আর এভাবেই আমাকে ভালোবেসো আর কমেন্ট করো। টাটা।